Seriously very important. I hope you are going to learn so many new things from this. Walaikum salam. Good afternoon. Good evening, Baba. Good evening. Thank you for joining. Okay, so going to share my PDF. Just এই জন্য যুক্ত হতে পারছেন একটু দাও তো বাবা। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা একটু দাঁড়াবা, হ্যাঁ। যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি সেই সমস্ত কমন কিছু কিছু ওয়ার্ডস দিয়ে আমি আজকের ক্লাসটা সাজিয়েছি। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা আমার সাথে একটু বলো দেখি প্রথমটা কি আছে? লেমন। আচ্ছা আমরা তো লেমন বলি তাই না, বাট উচ্চারণটা আসলে লেমন হয়। লেমন, খেয়াল করো। লেমন মানে লেবু। আমার সাথে বলো সবাই, হ্যাঁ। লেমন লেবু, লেমন লেবু। গ্রেপ আঙ্গুর, পাপাইয়া পেঁপে। এখানে কি আছে দেখো, পাপাইয়া, আমরা পাপাইয়া বলি, এটাকে পাপাইয়া বলবা সবাই, একটু মুখ মিলিও বাবা। পাপাইয়া পেঁপে, অলিভ জলপাই, ফেয়ার নাশপাতি। আচ্ছা নাশপাতি দেখতে কেমন হয় কেউ জানো? হ্যাঁ, আচ্ছা এক্স্যাক্টলি, এটা দেখতে অনেকটা আপেলের মতো কিন্তু কালারটা একটু ডিফারেন্ট। সো সেটাকে আমরা কি বলি? ফেয়ার বলি। হ্যাঁ হ্যাঁ, সো ফেয়ার মানে কি? নাশপাতি। ঠিক আছে, এবার দেখো উড অ্যাপল, বেল, এটা তো সবাই চেনো, কিন্তু ইংলিশটা হচ্ছে উড অ্যাপল। উড অ্যাপল মানে হচ্ছে বেল। সুইট লাইম, শরবতি লেবু, মানে যে সমস্ত লেবু একটু বড় আকারের হয়ে থাকে এবং শরবত তৈরিতে ব্যবহার করা হয় সেগুলোকে শরবতি লেবু বা সুইট লাইম বলে। রেডিশ মূলা, র্যাডিশ। এরপর শ্যাডক, বাতাবি লেবু। বাতাবি লেবু তো চেনো সবাই নাকি? চেনো তো? হ্যাঁ, বাতাবি লেবুকে চেনো? একটু বলো। আচ্ছা চেনো তাই না? ঠিক আছে। রেইজিন মানে কিচমিচ। রেইজিন মানে কি? কিচমিচ। গোয়াভা, পেয়ারা। এরপর দেখো কলিফ্লাওয়ার মানে ফুলকপি, শীতে যেটা আমরা খেয়েছি ফুলকপি, এটাকে কলিফ্লাওয়ার বলে। ব্রিঞ্জাল মানে বেগুন। ঠিক আছে, ব্রিঞ্জাল মানে বেগুন। হক প্লাম, আমড়া। আমড়াকে বলা হয় হগ প্লাম। কিউকাম্বার, শশা। বিন মানে শিম অথবা বরবটিও হয়। ক্যারট মানে হচ্ছে গাজর। পয়েন্টেড গর্ড মানে পটল। আর যে পটল খাই ওকে একটু বড় দেখো, পয়েন্টেড। একটু ইংলিশটা দেখে নিবা, বাংলা উচ্চারণটা পয়েন্টেড গোর্ড। গোর্ড আছে, GOURD, গোর্ড মানে হচ্ছে পটল। ক্যাবিজ, ক্যাবিজ মানে বাঁধাকপি। আর জিঞ্জার মানে আদা, এটা আবার গিঞ্জার বলো না, জিঞ্জার মানে আদা। কিভাবে পড়বো? আচ্ছা এই ওয়ার্ড গুলো তো কোনো পাস্ট পার্টিসিপল নাই, তাই তো এগুলো ভার্ব না, কেবল ভার্বেরই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল থাকে। এগুলোর অন্য কোনো ফর্ম থাকে না, একটা ফর্মই এটা পড়তে হয়। তাহলে তোমরা এক একটা ওয়ার্ড 10 বার করে পড়বা যেন ক্লাসেই ঠোঁটস্থ হয়ে যায়। বেশি সময় লাগবে না, বড়জোর 5 মিনিট লাগবে। কিভাবে পড়বে একটু খেয়াল করো, আগে কেউ পড়ো না কেমন, দেখো। লেমন লেবু, 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 লেমন লেবু। মানে এক নিঃশ্বাসে একটা ওয়ার্ড তুমি যে কয়বার বলতে পারো, 10 বার বললে ভালো হবে। আচ্ছা সবাই ফোনের ভলিউমটা একটু কমাও, স্পষ্ট করে পড়ে ফেলো। lemon লেবু, লেবু লেমন লেবু, আঙ্গুর গ্রেপ, আঙ্গুর পাপায়া, অলিভ জলপাই, পেয়ার নাশপাতি, নাশপাতি, উড apple, বেল
আশা আর পড়তে হবে না, অনেকটুকু পড়েছে, অসংখ্য ধন্যবাদ। দেখো আজকে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা 4টা লেসন শিখবো। হ্যাঁ, তার আগে আয়ান বলো দেখি, আমি পড়া শেষ করেছি বা আমি শেষ করেছি, এটা কি হতে পারে? আমি শেষ করেছি, বলো দেখি। আই, হ্যাঁ চেষ্টা করো, ভুল হোক তুমি বলো। আই হ্যাভ ফিনিশড, কোনো কিছু করেছি হলে হ্যাভ প্লাস ভার্ব 3 দিতে হবে। সো আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। তো দেখো আজকে উই আর গোয়িং টু লার্ন 4 ডিফারেন্ট লেসনস, 4টা আলাদা লেসন শিখবো, কেমন বাট সহজ। আচ্ছা, এখানে কোনো সেরকম কোনো ঝামেলা নাই, মানে এই প্রশ্ন করা, আনসার করা, এগুলো নিয়ে কোনো ভেজাল নাই, খুব সহজ। একটু খেয়াল করো দেখি। হ্যাভ মানে কি, কোনো কিছু কোনো কোনো ব্যক্তির আছে এরকম হলে আমরা হ্যাভ ব্যবহার করি। তোমরা দেখেছো আছে কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন যদি বলি আমাদের গ্রামে একটা গরু আছে, অথবা আমাদের গ্রামে একটি 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 বাড়ি আছে, এটাও আছে। আবার যদি বলি আমার একটি বাড়ি আছে, এটাও আছে। তো স্যার পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটা ব্যক্তির আছে আর একটা জায়গায় আছে। যদি ব্যক্তির আছে হয় তাহলে আমাদের হ্যাভ ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হয়, এবং হ্যাভ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। আর একটা আছে দেখো, হ্যাভ এর ফিউচার ফর্মে যদি বলতে চাই বলতে হবে উইল হ্যাভ। এই যে উইল হ্যাভ মানে থাকবে। আমার আছে হলে হ্যাভ, হ্যাড হচ্ছে ছিল, এরপরে থাকবে হলে উইল হ্যাভ। আর থাকা উচিত, যেমন বললে না সবার তো সুন্দর একটি লাল কলম আছে, তো আমারও একটা লাল কলম থাকা উচিত। আমি আমার বাবাকে বলবো একটা লাল কলম কিনে দিতে। তো থাকা উচিত মানে শুড হ্যাভ। তোমরা জানো শুড মানে উচিত এবং হ্যাভ মানে আছে, তো একসাথে হবে থাকা উচিত। আবার বলছি খেয়াল করো, হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল, উইল হ্যাভ মানে থাকবে, এবং ভবিষ্যতে ভবিষ্যতে আমার থাকা উচিত অর্থে আমাদের শুড হ্যাভ ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে হ্যাভ এবং ওই যে জায়গায় আছে হলে সেক্ষেত্রে দেয়ার ব্যবহার, এর পরের লেসনে আমরা দেয়ার এর ব্যবহার শিখবো, কিভাবে কোনো জায়গায় কোনো কিছু আছে বলতে হয়। বাট আজকে আমরা শিখবো কিভাবে আমার আছে বা তোমার আছে এ ধরনের কথা বলতে হয়। তবে একটানা পড়তে হবে, আমি তোমাদের থামাবো না, এই জন্য আমি একটু আর একটু বোঝাবো। হ্যাঁ, তারপরে আমি তোমার পড়তে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যেটা খেয়াল করো। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমাদের একটি বই আছে। হি হ্যাজ হয়ে যাবে। আমরা এটা কিন্তু অলরেডি শিখেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে হি হ্যাজ আ বুক মানে তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। দে এর ক্ষেত্রে আবার হ্যাভ ব্যবহার করব, দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে।
ইট হ্যাজ আ বুক, ইহার একটি বই আছে। তো খেয়াল করো ভালো করে, ইট হ্যাজ এ বুক, ইহার একটি বই আছে। তো এটা যখন পড়া হয়ে যাবে তখন কি করব, আমরা এই বুকের পরিবর্তে পেন দিয়ে পড়বো। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। উই হ্যাভ আ পেন, আমাদের একটি কলম আছে। সো সবগুলো পড়বা, শেষ হয়ে গেলে এটা চলে যাবা। আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। উই হ্যাড আ বুক, আমাদের একটি বই ছিল। ইউ হ্যাড আ বুক, তোমার একটি বই ছিল। এটাও সবগুলো দিয়ে পড়ে ফেলতে হবে। সো টাইম 2-4 মিনিট। হ্যাঁ বলো, বলো। ওকে, পড়ো।
I have থ্যাংক ইউ। আর পড়তে হবে না, এবার থেমে যাও। থেমে যাও, আর একটু বোঝাবো, একটু খেয়াল করো। তাহলে আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাড মানে আমার ছিল। তাহলে এবার কি আছে, উইল হ্যাভ মানে কি থাকবে। তাহলে এই দুটো একটু সময় লাগতে পারে, খুব ভালো করে শোনো। তাহলে উইল হ্যাভ মানে কি আমার থাকবে, আই উইল হ্যাভ আ বুক আমার একটি বই থাকবে, উই উইল হ্যাভ আ বুক আমাদের একটি বই থাকবে, ইউ উইল হ্যাভ আ বুক তোমার একটি বই থাকবে। আর এখানে দেখো, আই শুড হ্যাভ আ বুক আমার একটি বই থাকা উচিত। আচ্ছা, এটা তোমাদের থামাচ্ছি না, শেষ করে ফেলো, পড়ো দেখি, সবাই পড়ো। আই উইল হ্যাভ আ বুক আমার একটি বই থাকবে, বলো। মোবাইল থাকা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর পড়তে হবে না, মাইক্রোফোন
আচ্ছা আমাদের উচিত জামা থাকা উচিত। আচ্ছা আর পড়তে হবে না, থেমে যাও, বাস থেমে যাও। আচ্ছা আজকে একটা কাজ করব, বাস একটু মাইক্রোফোন অফ করো বাবা, এখনো কে পড়ছো জানো, একটু অফ করো মাইক্রোফোন, আমি অফ করতে পারছি না এখান থেকে কেন। আচ্ছা আজকে তোমাদের একটা বিশেষ কিছু প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট বলতে কি, প্রেজেন্টেশনটা হবে অবশ্যই কোনো সুন্দর জিনিস নিয়ে, যেমন তোমার সামনে উপস্থিত কোনো একটা জিনিস, সেটা কলম হতে পারে, সেটা বই হতে পারে, সেটা তোমার টেবিল হতে পারে, সেটা তোমার রিডিং রুম হতে পারে, সেটা তোমার জানালা হতে পারে, দরজা হতে পারে, ইট ক্যান বি এনিথিং। ইউ হ্যাভ টু মেক মিনিমাম 10 ডিফারেন্ট সেন্টেন্সেস। আমি একটা দেখাচ্ছি, মনে করো আমার সামনে একটা পানির বোতল আছে, সাপোজ ইট ইজ আ ওয়াটার বোতল, দেখতে পাচ্ছ। তো এখন ওয়াটার বোতলটা নিয়ে আমাকে আই হ্যাভ টু মেক মিনিমাম 10 সেন্টেন্সেস, 10টা বাক্য তৈরি করতে। প্রয়োজনে যদি ইংলিশ না আসে মাথায় ডিরেক্টলি, প্লিজ স্পিক বাংলা অ্যান্ড ট্রান্সলেট ইউর সেন্টেন্স ইনটু ইংলিশ। অর্থাৎ ইংলিশ একটা সেন্টেন্স বলো, সেটাকে তুমি তুমি ইংলিশ করো। যেমন যদি বলি আমার একটা বোতল আছে, আই হ্যাভ আ বোতল, আমি বাংলাটা ইংলিশ করে দেখাচ্ছি তোমাদের, কিন্তু তোমরা শুরু করবা ইংলিশটা দিয়েই, মিনিমাম 10টা, ম্যাক্সিমাম যতগুলো পারো, নো প্রবলেমস। তাহলে কি বলো, আমার একটা বোতল আছে, আই হ্যাভ আ বোতল, আমি বোতলে পানি রাখি, আই কিপ ওয়াটার ইন দিস বোতল। আচ্ছা এর মধ্যে আমি 1 লিটার পানি রাখতে পারি, আই ক্যান কিপ 1 লিটার অফ ওয়াটার ইনসাইড দিস বোতল। এই বোতলটা প্লাস্টিকের, দিস বোতল ইজ মেড অফ প্লাস্টিক। এই বোতলটি আমার সাথে আমি ক্যারি করি, আই ক্যারি দিস বোতল উইথ মি। এর দুইটা পার্ট আছে, ইট হ্যাজ টু পার্টস, একটি মূল বডি আর একটা ক্যাপ। অর্থাৎ দুটো বডি কি, ইট হ্যাজ টু পার্টস, ওয়ান ইজ মেইন বডি, অ্যানাদার ওয়ান ইজ ইটস ক্যাপ। দ্য কালার অফ দিস বোতল ইজ গ্রিন। আচ্ছা এরপর আর কি হতে পারে, যেমন বলতে পারি যে বোতল কিছু লেখা আছে, দেয়ার হ্যাজ বিন রিটেন সামথিং অন দিস বোতল, এক্সপায়ার ডেট অ্যান্ড মেবি প্রোডাকশন ডেট, মানে কবে তৈরি হয়েছিল এবং কবে এটা শেষ হয়েছিল। দ্য বোতল, দ্য প্রাইস অফ দিস বোতল ইজ 20 টাকা, 20 টাকা। আমি এটা বোতলটা বাজার থেকে কিনেছিলাম, আই বট দিস বোতল ফ্রম দ্য মার্কেট। আচ্ছা আর কি বলতে পারি, আরো বলতে পারি, এর উপরে একটা স্টিকার আছে সুন্দর, there is a sticker on this bottle and sun has been written, sun লেখা আছে। ওকে, তার মানে কেউ একজন সান লিখেছে বা কোম্পানি লিখেছে সান, দ্য কোম্পানি হ্যাজ রিটেন সান হিয়ার। বোতলটা আমার খুব পছন্দের, আই রিয়েলি লাইক দিস বোতল ভেরি মাচ, এবং বোতলটা আমার সাথে আমি আমার সাথে রাখতে পছন্দ করি, আই লাইক টু কিপ দিস বোতল উইথ মি। বোতল নিয়ে হয়ে গেল। আচ্ছা একইভাবে আমি যদি একটা কলম এক্সপ্লেন করতে চাই, তাহলে বলতে পারি দিস ইজ আ পেন, ওকে, দিস ইজ অ্যান এক্সেলেন্ট পেন, দ্য কালার অফ দিস পেন ইজ পিঙ্ক, it has two parts, one is mool, the main body, and another one is cap. Okay, the cap color is green, and but the body color is pink, and there has been written something, good luck, that means the name of this company is good luck. I like to write with this pen, and you know I write many things every day. হ্যাঁ বলো। স্যার আজকে কি আমি কি আজকে বলবো নাকি এরপরে তো তুমি আজকে বলবে, হ্যাঁ বলবে বাবা, তুমি হাত তোলো, তুমি তো বলোনি গত ক্লাসে। আমি একটু নাম বলছি যারা আজকে মানে প্রথমেই বলবে, হ্যাঁ দেখি কয়জন বলতে পারো, খুব বেশি সময় লাগবে না, আর 10-12টা সেন্টেন্স বলতে অনেক বেশি সময় লাগে না। আচ্ছা যারা পেপার আছো, ওকে আমি একটু দাঁড়াও, জাস্ট 1 মিনিট। আচ্ছা আমি হাত নামিয়ে দিলাম, সবাই হাত ডাউন করো, ওকে হ্যান্ড ডাউন করো। গত ক্লাসে মোটামুটি সবাইকে ধরছিলাম, একটু হ্যান্ড ডাউন করো, সবাই হাত নামিয়ে ফেলো। আমি তোমাদের, হ্যাঁ বলো। গত ক্লাসে পরীক্ষা নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ গত ক্লাসে পরীক্ষা, তার আগের ক্লাসে যারা বলেনি তারা আজকে বলবে, হ্যাঁ। আচ্ছা বেটার হয় আমি নামগুলো মেনশন করি, তাই না, তাহলে তোমাদের কনফিউশনটা একটু দূর হবে, যেহেতু এক ক্লাসে তো সবাইকে ধরতে পারবো না বা ধরাও মুশকিল হয়ে যাবে, তাই না। একটু একটু আমাকে একটু সময় দাও, আমি তোমাদের নামের লিস্টটা বের করছি। আচ্ছা পরীক্ষার আগের ক্লাসে যাদের ধরেছিলাম, মানে যারা যাদের নাম এখানে রয়েছে, তারা আপাতত হাত তুলবা না। সার্থিক বলেছিলে, রায়ান বলেছিলে, এরপরে আনিশা, সরি আনিশা, মাহিরা বলেছিলে, এরপরে জায়েদ বলেছিলে, মানহা বলেছিলে, সুমাইয়া বলেছিলে, রূপম, না এটা কে বাবা, আচ্ছা রূপম না, রূপম তো অন্য ক্লাসের। আচ্ছা রামিন বলেছিলে, ওয়াসিফ বলেছিলে, মাহদি বলেছিলে, আয়ান বলেছিলে এবং রূপন্তী বলেছিলে। যাদের নাম বলি নাই তোমরা একটু হাত তুলবা প্লিজ, এবং যতটুকু পারো ততটুকু দিয়েই তুমি চেষ্টা করবা, প্রয়োজনে বাংলা মানে মানে বলতে হবে যেমনি হোক, মেন কথা হচ্ছে বলার চেষ্টা করতে হবে। আচ্ছা আয়ান 2জন ছিলে, হ্যাঁ তুমি বদরুম থেকে তুমি হাত তুলবা, আর এক আয়ান সে তো আজকে উপস্থিত নাই, সে কোথায় গেল জানি না।
ঠিক আছে, তো শুরু করছি আমি। আরাফাত, আর ইউ রেডি উইথ ইউর টপিক? এনি কাইন্ড অফ থিংস, তোমার চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, ডিরেক্টলি দেখে বলো, সেটা অসুবিধা নাই। ওকে, শুরু করি, বলো। হ্যাঁ। স্যার আমাকে একটা ঠিক করার জন্য দেন যে আমি কি নিয়ে বলতে পারি। ও, তুমি কি নিয়ে বলবা? তোমার সামনে কি আছে এই মুহূর্তে? দেখো কি আছে তোমার সামনে, কিছু আছে? অনেক জিনিসই আছে। অনেক জিনিস আছে। আচ্ছা, তুমি তোমার মোবাইল ফোনটা নিয়ে বলতে পারবা 10টা লাইন? তোমার ফোনটা নিয়েই তুমি বলবা, বলতে পারবে? তোমার ফোন নিয়ে বলতে পারবে কি? যদি পারো বলো। দেখ, কোথায় গেল? শুনতে পাচ্ছো? স্যার নেটে প্রবলেম ছিল তাই কেটে গেছে। আচ্ছা, আমি বলে দিব না, তোমার যা মন চায় তুমি বলো, অসুবিধা নেই বাবা, এটা তো আমি ছেড়ে দিয়েছি তোমাদের উপরে। তুমি বলো যেটা মন চায়, নাকি একজনের পরে বলবে? স্যার আপনি তাহলে আমাকে একটা টপিক দিয়ে দেন। আচ্ছা, তুমি মোবাইল ফোন নিয়ে বলো, তোমার ফোনটা নিয়ে বলো। বলো বলো, সময় হবে না বাবা, দ্রুত বলো। হ্যাঁ, একটু শুরু করো, না হলে টাইম ম্যানেজ হবে না। I have a mobile phone on my table. I use it for learning English and making video. I play video games in my mobile. I doing my homework to my teacher by the mobile phone and internet. It helps us for keeping the important things in the memory. There are many photos in my mobile phone. I love these photos and it is the memory of my life. That's why I love my mobile phone. আচ্ছা, 9টা লাইন হয়েছে। আরেকটা একটা একটা যেমনি হোক বলো, তুমি কবে কিনেছিলে বা ওটার প্রাইস কত, সেটা মডেল, তোমার মোবাইল ফোনের মডেল কত, এ নিয়ে তো 3টা সেন্টেন্স বলতে পারো, বলো। My mobile phone is of Samsung company. It is a beautiful mobile phone. কবে কিনেছিলে? when did you buy this phone? My uncle gave it to my mother. আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, your mother, আচ্ছা 11 লাইনে বলেছো। ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে থামিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই বিভিন্ন জিনিস নিয়ে বলা প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল টু বিকাম আ গুড স্পিকার। তোমার সামনে যা আছে সেটা নিয়ে বলার ট্রাই করতে হবে। আচ্ছা চলো, এবার যাচ্ছি আমি আরেকজনের কাছে যাই। আচ্ছা, যারা গত ক্লাস, যাদের নাম বলিনি হাত তুলবা কিন্তু, হ্যাঁ বাবা। ওই যে সাইফুল থেকে তোমার নামটা একটু আরেকবার বলো দেখি, বলে যায়, সরি বাবা। ও আনহা, আনহা, আনহা বলো, তুমি কি নিয়ে বলতে চাও আনহা? আমি কি আমার নিজের নাম দিয়ে বলতে পারি? অফ কোর্স বলতে পারো, তোমার সামনে যা আছে সেটা নিয়ে তুমি বলতে পারো, কোনো বাধা নেই, বলো ইচ্ছা মতো। ইয়েস, ওকে স্যার, আমি শুরু করি। ইয়েস। I have a beautiful room. It has a door and 2 windows. It has a beautiful balcony. The balcony offers nice view. It has a bed and a study table. It has Okay, a light and fan. okay. It আরো ভাবো, প্রয়োজনে বাংলা ভাবো, বাংলা ভাবো। 10টা বলতে হবে, তোমার 6টা হয়েছে, এখনো 4 সেন্টেন্সেস, আর বেশি পারলে তো আরো ভালো। its color is pink. ওকে, তারপরে ওকে, হাউ মেনি উইন্ডোজ এন্ড ডোরস আর দেয়ার ইন ইওর রুম, এটাও বলো। It has 1 nose and 2 windows. ওকে, এন্ড তুমি সেখানে কি কি করো, হোয়াট অ্যাক্টিভিটিস ইউ ডু দেয়ার, সেটাও এক্সপ্লেন করো। I sleep in my room and study in my room. ওকে, I watch TV and English cartoons in my room. My room it has a big TV. ওকে, ওকে, আর আর কি হতে পারে? মাঝে মধ্যে আমি এখানে আমার রুমে বাবা মায়ের সাথে গল্প করি এবং আমি এখানে পড়ালেখাও করি। Sometimes I play with my brother in my room and আচ্ছা, গসিপ মানে গল্প বলা বা গল্প করা। আই গসিপ উইথ
I gossip with my parents. আচ্ছা, এটি আমার সবচেয়ে আমার বাড়ির মধ্যে, এটা আমার বাড়িতে আমার সবচেয়ে প্রিয় রুম। কি বলতে পারো? This is my favorite room না, at home. শোনো, সবচেয়ে যদি বলি তাহলে মোস্ট ফেভারিট বলবা। ইট ইজ মাই মোস্ট ফেভারিট রুম, বলো। It is my most favorite room at home. আচ্ছা, অ্যাট হোম, আমি এই রুমটা খুবই পছন্দ করি। I like this room very much. আচ্ছা, ভেরি গুড, অনেক বলেছো তুমি, 12টা 13টা সেন্টেন্স বলেছো। যাক, গুড। আর এবার একটা জিনিস শোনো, এই যে একটা বলছি না যে তুমি বেঁধে গেলে বাংলা বলবা, সবাইকে বলছি, এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস। এটা তোমার মনে হচ্ছে স্যার ইংলিশ বলতে বলতে বাংলা বলবো, মতো লজ্জা লাগতেছে। দেখো তোমার মাথা, দেখো আমরা তো বাঙালি মানুষ, আমাদের সবসময় বাংলাতেই থাকতে হয়, তাই না? দিন শেষে তুমি বাড়িতে বাংলা বলো বা বেশি সাবজেক্ট তো বাংলাতেই তুমি পড়ো। এই জন্য বাংলা থেকে প্র্যাকটিসটা আমাদের, মানে ইংলিশ থেকে বাংলা প্র্যাকটিসটা বেশি। এই কারণে আমাদের মাথায় বাংলা বাংলা নলেজ বেশি। তোমার যখন ইকুয়াল হয়ে যাবে, ইংলিশ এবং বাংলা নলেজ ইকুয়াল হয়ে যাবে, তখন তখন আর তোমাকে ভাবতে হবে না। তখন কি করতে হবে? তখন তুমি দেখবা যে ইংলিশ ভাবলেই তুমি তখন তুমি অটোমেটিকলি বলতে পারছো। কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে নলেজেবল হতে হবে। তো এই জন্য যে টপিকটা নিয়ে বলছো বেঁধে যাচ্ছে, বাংলা শুরু করো, অসুবিধা কি? এই যে আমিও যদি বোতল নিয়ে বলতে বলো স্যার 100 সেন্টেন্স বলেন, আচ্ছা আমি হয়তো 80টা সেন্টেন্স বলে আটকে যাবো, আর মাথায় আসবে না। তখন কি করতে হবে? আমাকেও বাংলা বলতে হবে, কারণ ওই যে ওই পরিমাণ তো তথ্য আমার মাথায় নাই। এই কারণে আমরা যখন বেঁধে যাব তখন বাংলা শুরু করবা, কোনো সমস্যা নেই। বলো, রেহানা সুলতান থেকে কে যুক্ত হয়েছে বাবা? হোয়াটস ইওর নেম? নাম তো ভুলে গেলাম। হ্যাঁ, রেহানা সুলতান থেকে কে যুক্ত হয়েছে বাবা? ওকে, স্যার ওটা নাম্বার আমাদের এই নাম্বার থেকে যুক্ত হয়েছে, ও একটু আচ্ছা আচ্ছা, বাইরে আছে, আসবে। আচ্ছা, অসুবিধা নেই। নাবা কি বাইরে ম্যাম? আচ্ছা, নাবা কি এখন আছে? বাইরে আসছে। ঠিক আছে, আচ্ছা না, এখন এখানে আসছে, ওই এসে আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও আসলে আপনি হ্যান্ড রেজ করে রাখেন তাহলে। আচ্ছা, যাচ্ছি, ঠিক আছে। এবার যাচ্ছি হচ্ছে ওই বাবা, ওই যে নাম তো ভুলে গেলাম বাবা, শেথি লেখা আছে, তাবাচ্ছুম তিথি, সরি, এটা নামটা একটু বলো দেখি, আমি নামটা ভুলে যাই। তাবাসসুম থেকে কে যুক্ত হয়েছো? ইয়েস, হ্যাঁ, হু হ্যাজ জয়েন্ড ফ্রম তাবাচ্ছুম তিথি? প্লিজ টেল মি ইওর নেম। তাবাচ্ছুম তিথি থেকে কে আছো এখানে? ওয়ালাইকুম আসসালাম, হোয়াটস ইওর নেম? ও, Arham. আচ্ছা, Arham, you are going to start speaking on any topic, whatever in front of you. যা মন চায় বলো দেখি, একদম ধুমচে বলে যাবা, কোনো ভুল নাই ল্যাঙ্গুয়েজে, বলো, শুরু করো। বলো বলো, যেটা মন চায় বলো না, এত অনেকক্ষণ সময় পেয়েছো তুমি, এখনো ভাবো নাই কেন? আচ্ছা, এইভাবে হবে না বাবা, তোমাকে ভাবতে হবে, আরো একটু আগে প্রিপারেশন নিতে হবে তো। আচ্ছা, আমি আরো একজনের পরে ধরছি তোমাকে, তুমি আর একটু ভাবো কি নিয়ে বলবে। আচ্ছা বলো, আয়ান, আর ইউ রেডি উইথ ইউর টপিক? আয়ান, আচ্ছা বলো, খুব রিল্যাক্সে বলবা, হ্যাঁ, সময় আছে অনেক, তুমি বলো, শুরু করো। হ্যাঁ, I created bed. ওকে That made food. ওকে, That had two parts, one handle and one body. বাহ, ওকে That control see a. ওকে, That with my bed. আচ্ছা That 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 bed made by Pakistan. ওকে, My bed price is 350. That I bought from Suwara Market. বাহ, ওকে, 7টা হয়েছে। Give me my grandfather. ওকে, তারপরে আরো বলো, 7টা হয়েছে, আরো বলবা। Today I play with my bed and I saw the sleep and I like my bed very much. ওকে, আচ্ছা, তোমার দাদা দিয়েছিল, সো when did you get it? কবে পেয়েছিলে? when did you get this bat? বলো, আমি I get that bed in 2024. আচ্ছা দেখো, এটা হবে কি, আমি পেয়েছিলাম, পাই হলে গেট হবে, আর পেয়েছিলাম হলে কি বলবা? পাস্ট হয়ে গেল, তাহলে আই গট বলবা। বলো, আই got bed in 2024. ওকে, ডু ইউ প্লে উইথ ইউর ব্যাট এভরি ডে অর সামটাইমস? Yes, I play with my bed every day. দ্যাটস ফাইন। সো ডিড ইউ প্লে ইয়েস্টারডে উইথ ইউর ব্যাট?
Yes, I played with my dad yesterday. ওকে, সো উইথ হুম, কাদের সঙ্গে ডিড ইউ প্লে, খেলেছিলে? With my friend's dad bed. ওকে, ইউ প্লেড উইথ ইউর ফ্রেন্ডস, দ্যাটস ফাইন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, এই তো ভালো হয়েছে তোমার, ভালো বলেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার তুমি কি রেডি আছো আরহাম? আর ইউ রেডি উইথ ইউর টপিক? মনে হয় এখনো রেডি হও নাই। আচ্ছা আচ্ছা, আমরা তো প্রায় যারা বলেনি তারা বলার শেষের দিকে, যারা যারা প্রস্তুত হয়েছো হ্যান্ড রেজ করে ফেলবা। ওকে, আমি যাবো আস্তে আস্তে তোমাদের দিকে। ওকে, বলো বাবা, শুরু করো, স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, আরহাম বলো। I have a pen. It is blue. It is blue in color. It is very. ইট ইজ ভেরি, বলো বলো বলো, হ্যাঁ হ্যাঁ, হুম, Smooth in writing. It is ওকে, হুম, made out of ওকে, plastic. ওকে, It has a হুম, তারপরে, body and cap. It হুম, is neat. ইটস, আরো বলো আরো বলো, ইটস, Neat is made ওকে, using needle. ওকে, তারপরে, I keep it ওকে, বলো বলো বলো, I বলো বলো বলো, আর দুই লাইন। love it too much. ওকে, আরেকটা জিনিস বলো। ও নাবা, একটু দাঁড়াও, তোমাকে ডাকছি এখনই। হ্যাঁ বলো আরহাম, বলো, আর দুই লাইন বলো বাবা, চেষ্টা করো, ভুল হোক তুমি বলো, বলো, সুন্দর হচ্ছে, অনেকগুলো বলেছো, আরো বলো। হুম, It is ball pen. হুম, ওকে, হ্যাঁ হ্যাঁ, তারপরে, আচ্ছা আর হচ্ছে না। আচ্ছা, আরেকটা বলো, আমি এই পেনটা দিয়ে প্রতিদিন লিখি, কি বলতে পারো? আই I রাইট, write writing pen না রাইটিং হবে না, every day. না বলো আই রাইট উইথ দিস পেন এভরি ডে। আবার বলো, I write with this pen every day. এই তো ভালো বলেছো তুমি, অনেকগুলো 11টা 12টা সেন্টেন্স বলেছো, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। আচ্ছা নাবা বলো, এটা আমি কেন করাচ্ছি আমি পরে বলছি, আসলে এই প্র্যাকটিসটা কেন করাচ্ছি। ওকে, হয়ে যাক তারপর বলবো। নাবা বলো, স্টার্ট। Sir, আমি pen দিয়ে বলবো। অফ কোর্স বলো, নো প্রবলেমস, বলো। It is a pen. Its color is orange. It is its company is Matador. It's this pen two part. One part main body and two part cap. ওকে, This cap is white. ওকে ফাইন, I write with pen every day. I write. Its color is black. ওকে, বলো বলো, I write a story. ওকে, স্টোরি, Pen. This pen. ওকে, তারপরে, আরো বলো আরো বলো, I বলো বলো, আই, আর কি কোনো বাংলা আসছে বাবা মাথায়? তোমার কোনো বাংলা আসছে? হ্যাঁ, তাহলে সেটা। with this pen. ওকে, উইথ দিস পেন। আচ্ছা, এবার যদি তোমাকে প্রশ্ন করি যে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ ইউর পেন, তোমার পেনের দাম কত? Is the price in
price of হুম, 30 হুম। আচ্ছা তুমি এইভাবে বলো দ্য প্রাইস অফ দিস পেন ইজ 30 টাকা আবার বলো দ্য প্রাইস the price of this pen is 30 টাকা এই তো আচ্ছা এবার যদি তোমাকে আরেকটা প্রশ্ন করি when did you buy this pen তুমি কবে এটা কিনেছিলে when did you buy this pen কি বলবা আই না না pen বাই হবে না তো তাহলে কি কিনেছিলাম হলে কি বলবো আই বট হয়ে যাবে বলো আই I আই বট I bought হ্যাঁ I bought this pen আই বট 15 days 15 days ago. ago আচ্ছা কার সাথে উইথ হুম কার সঙ্গে ডিড ইউ বাই দিস পেন I bought this pen with my mother. okay with this one what's the color of this pen My the color this pen orange. আচ্ছা না বলো the color of this pen is orange বলো The color of this pen orange. is orange আচ্ছা ফাইনালি তুমি বলো যে আমি পেনটা অনেক পছন্দ করি ফাইনালি বলো দেখি আই I this pen. না আমি পছন্দ করি আই লাইক দিস I like this pen very much. ভেরি মাচ ঠিক আছে থ্যাংক ইউ থামিয়ে দিলাম আচ্ছা যে যে টপিকটা বলছো মনে রাখবা কিন্তু আমি টপিক কেন বলাচ্ছি আমি পরে বলছি আরো বাকি আছে বলো ওয়াসিফ হোয়াটস ইউর টপিক দ্যাট মিন্স অ্যাবাউট হোয়াট ইউড লাইক টু স্পিক কি নিয়ে বলতে চাও হ্যাঁ বাবা ওয়াসিফ বলো তোমাকে দেখতে Hello. পাচ্ছি হ্যাঁ বলো বলো কি নিয়ে বলতে চাও শেয়ার করো Pet. Pet. Okay, that's fine. Okay, start, please. You'd like to speak about your pet. Okay, start. শুরু করো। I have a pet. Okay. It is a cat. Okay. Its name is Tuni. আচ্ছা ইট হবে না বলো ইটস নেম ইজ ইটস হবে Its Tuni. আচ্ছা It like to eat meat. It like to eat fish, meat, and rice. It's also like to drink milk. ওকে হ্যাঁ বলো বলো Afternoon, I go outside in the I play with Tuni. ওকে বাহ সুন্দর হ্যাঁ আরো বলো I like Tuni so much and so আচ্ছা ফাইন আচ্ছা এবার আমি যদি তোমাকে বলি যে হোয়াট ডু ইউ ফিড ফিড মানে খাওয়ানো হোয়াট ডু ইউ ফিড ইউর পেট তোমার পেটকে তুমি কি খাওয়াও I feed Tuni fish, meat. Oh, that's fine. আচ্ছা ভেরি গুড ফ্রম হোয়ার কোথা থেকে ডিড ইউ কালেক্ট ইট এটা তুমি সংগ্রহ করেছিলে I collect it for my village. আচ্ছা হাউ লং কতক্ষণ ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর পেট বলো কতক্ষণ তুমি পেটের সাথে সময় কাটাও হাউ লং ডু ইউ স্পেন্ড উইথ ইউর পেট হ্যাঁ হাউ লং ডু ইউ স্পেন্ড উইথ ইউর পেট বলো স্যার আবার শুনতে পাচ্ছি না হাউ লং কতক্ষণ ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর পেট মানে কতক্ষণ তুমি পেটের সাথে সময় কাটাও I spend time for a hour. আবার বলো বুঝি নেবো আবার বলো আই স্পেন্ড I spend for an hour আচ্ছা with Tuni. উইথ মাই টুনি ওকে থ্যাংক ইউ
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা একটু মাইক্রোফোন অফ করে দিই, সুন্দর বলছো সবাই, ভালো হচ্ছে। আচ্ছা এবার আসি সার্থিক, বলো হোয়াটস ইওর টপিক। My topic is my drawing book. বাবা বুঝি না, আবার বলো। My drawing book. ও গ্রেট, বলো স্টার্ট। The drawing book is very nice. I read the drawing book on the last month. Okay. I bought the drawing book from Bosundara company. This company is very nice. When I draw many pictures in my drawing book. I draw the pictures with many colors like apple color, fruit color, pencil colors. Okay. When I draw with acrylic color, the paint is very thick. When I draw with acrylic colors, the paint is not white. Mhm. My drawing teacher always show me how to draw nice pictures. I follow my drawing teacher. বাহ, okay. When I drawing teacher, বলো। when I drawing teacher, স্যার আমাকে পরীক্ষা নেই ইংরেজি। পরীক্ষা নেই, my drawing teacher takes my exam here. My drawing teacher takes exams here. I draw pictures in exam properly. Mhm. I draw many nice pictures in my drawing book, so I love my drawing book very much. Oh, That's all for that's today. fine. সুন্দর বলেছো, থ্যাংক ইউ, প্রশ্ন করার নেই, থ্যাংক ইউ সো মাচ সার্থিক, খুব ভালো বলেছো। Thank you, sir. আচ্ছা দেখি এবার আনিশা, হোয়াটস ইওর টপিক, কি নিয়ে বলতে চাও আনিশা? ও আচ্ছা বলো, মাই রুম নিয়ে তুমি 10টা সেন্টেন্স বলো, সুন্দর। ওকে। My room. হ্যাঁ কি বাবা, বুঝতে পারছি না। নামাজে যাব। ও আচ্ছা ঠিক আছে, যাও বাবা যাও, শুরু করো আনিশা, বলো এবার। Sir, can I leave? অফ কোর্স, ইয়া তুমি লিভ নেবে, আচ্ছা ঠিক আছে, এখানে লিভ, থ্যাংক ইউ। বলো আনিশা, শুরু করো আনিশা। My room is big and beautiful. এখানে একটি বারান্দা আছে। আচ্ছা তাহলে আছে হলে তাহলে দেয়ার ইজ বলবা, দেয়ার ইজ আ বারান্দা হিয়ার, ভ্যারান্ডা মানে বারান্দা, বলো দেয়ার ইজ baranda here. There is baranda here. It is beautiful baranda. ওকে। My room. ওকে মাই রুম, My room is beautiful lighting. My room is beautiful lighting. ওকে। তারপরে আরো বলো, আরো বলো। It is a bed. It is a bed. It is two doors. Okay, two doors. It It has is two doors. It is হবে না, Doors and it has বলবা, it has two doors. it has two doors, two windows. Okay. It has two light, Okay. one fan. Okay, fine. তারপরে It has two sofa. Okay. Good. তারপরে It has a table. This is my বলো বলো, হ্যাঁ this is my, স্যার এখানে পড়ি। এখানে তাহলে আমি পড়ি হবে কি, I read here বলো, আমি এখানে পড়ি, I read here বলো। I read here. ওকে তারপরে It is a dressing table. It is a dressing table.
dressing table. বলো ড্রেসিং টেবিল ইট A হ্যাজ beautiful বিউটিফুল বলো আচ্ছা বিউটিফুল dressing table. It has beautiful mirror. It আরো বলো is beautiful. It is beautiful flower. বিউটিফুল ফ্লাওয়ার আর আর দুই লাইন বলো আমি আমার এটা আমার সবচেয়ে প্রিয় রুম কি বলবা ইট ইজ It is my favorite room. ইয়েস আমি It is my favorite room. হ্যাঁ বলো বলো আরেকটা লাইন বলো হ্যাঁ It is my it is my স্যার এখানে আমরা সবাই গল্প করি গল্প করি that we all gossip here we all gossip here. ওকে আচ্ছা আমি আমার রুমটা খুব পছন্দ করি শেষ করে দাও I like my room very much. ভেরি মাচ এই তো ভালো বলেছো তুমি আনিশা থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো সেন্টেন্স বলেছো থ্যাংক ইউ আচ্ছা এবার যাচ্ছি হচ্ছে রামিন শুরু করব স্টার্ট ওকে রামিন শুনতে পাচ্ছ বলো বাবা আচ্ছা রামিন মনে হয় শুনতে পাচ্ছে না মেবি স্যার আমার নাম বলে হ্যাঁ তোমার নাম বলেছি হ্যাঁ রামিন স্টার্ট করি সময় কম তো বলো বলো আমার ব্যাগের ব্যাপারে বলি অবশ্যই বলো এনিথিং ওকে বলো বলো my bag's color is purple and পারফেল there are chains. তারপর There is border around the bag which is gray. ওকে I put books there. I put water bottle there. ওকে I bought this in 2025 March with my parents. ফাইন The brand of the bag is Adidas, and this bag is from Saudi Arabia. ওকে ফাইন There is a little spaceship in the center, and there is no. I always travel around everywhere with this bag. ওকে I go to school with this bag also. ফাইন ওকে The inside color of my bag is pink. There are so much design outside and inside the bag. বাহ ওকে There is much space to put everything. This bag holds so much memory of me. আচ্ছা ভালো বলেছো তুমি থ্যাংক ইউ সো মাচ ওয়েল সেড সময় কম হতে আর প্রশ্ন জিজ্ঞেস করতে পারলাম না বাট ভালো হয়েছে তোমার অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার যাচ্ছি জিনিয়া হোয়াটস ইওর টপিক জিনিয়া বলো অল্প একটু সময় My study table. শিওর অবশ্যই বলো I have a study table in my room. ওকে It made it wooden. My study table is very beautiful. ওকে My study table is neat and clean. I do my homework on this table every day. There is books, pens on my table. I keep my books neatly arranged on the shelf. My table help me to concentrate on my studies. I clean my table every morning before study. ওকে My study table is my favorite place in the house. ওকে ফিনিশ থ্যাংক ইউ সো মাচ জিনিয়া তুমি খুব সুন্দর বলেছো থ্যাংক ইউ যে যেটা বলছো মনে রেখো আমি একটু পরে আরেকজনের পরেই বলবো যে এটা দিয়ে কি করতে হবে জায়েদ বলো ইউ আর দ্য লাস্ট প্রেজেন্টার ফর টুডে সো গোইং টু স্টার্ট বলো শুরু করো ওকে জায়েদ হ্যাঁ বলো হোয়াটস ইওর টপিক জায়েদ my সাইকেল সম্পর্কে বলতে চাই অবশ্যই বলো 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 শুনবো I have a cycle. It is red color. Its company is Duranto. It has a handle
স্যার চাকা ইংরেজি কি? চাকা, হুইল মানে চাকা, হুইলস। টু হুইল ওকে, body, one brake and one bell ওকে, তারপরে and one kid. তারপরে Its color is red. তারপরে I always go to school ওকে, on my cycle. ওকে, Cycle's price is 5,000 taka. ওকে, তারপরে বলো বলো আসলেন বলো। আচ্ছা, আর আসছে না তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, সময় স্বল্পতায় আর তোমাকে বলতে দিতে পারলাম না। স্যার এবার যতটুকু বলেছো ভালো হয়েছে। সবাই একটু শোনো, যে যে টপিকটা বলেছো না, তোমরা আগামীকালকে তোমাদের এই টপিক হোমওয়ার্ক শেষ করার পরে তোমরা যে ভিডিও মেক করো, সেম টপিক দিয়ে ভিডিও মেক করবা। অর্থাৎ কেউ কলম দিয়ে বললে কলম দিয়ে বলবা, হাতে একটা পেন নিয়ে বলতে পারো। যেমন যারা সাইকেল নিয়ে বলেছে সাইকেলের সামনে বলতে পারো। রিডিং রুম হলে রিডিং রুমে বসে তোমরা একটু বলতে পারো। যে টেবিল বলেছো টেবিলের সামনে একটা ভিডিও মেক করতে পারো। তার মানে ইউর প্ল্যান মাস্ট বি টু মেক মিনিমাম 10 সেন্টেন্সেস অন ইউর সিলেক্টেড টপিক। 10টা বাক্য তুমি বলার চেষ্টা করবা এবং সেটা ক্যামেরার সামনে। এবং এই প্র্যাকটিসটা হয়ে গেলে তুমি চেষ্টা করবা যে কোনো বিষয় নিয়ে, এই যেমন প্রতিদিন আমি তোমাদের প্যারাগ্রাফ দিচ্ছি তাই না, একটু বোরিং লাগে মাঝে মধ্যে। তো এই কারণে কি করবা, তোমার যদি বোরিং ফিল করো তাহলে তোমার একটা ভালো লাগে সেই টপিক দিয়ে একটু ভিডিও মেক করো। কেউ হয়তো মোবাইল ফোন নিয়ে বলতেছো, বলো, সমস্যা নেই। এটা প্র্যাকটিক্যাল হলে বেটার হবে, তাহলে আরো বেশি তোমার বলার সাহস তৈরি হবে। তাহলে আমি অপেক্ষায় থাকবো, তোমরা যে যেটা বলেছো সেটা দিয়ে ভিডিও মেক করবা এবং আই হ্যাভ টু সাবমিট ইট বাই টুমরো, কালকের মধ্যে এটা পোস্ট করবা। বাবা লাইন তো কেটে যাচ্ছে আমার, আমি এক্সট্রিমলি সরি, আর আগাতে পারছি না, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।